দিদি দিদি না বারাসাত মেডিকেল কলেজ দিদি দিদি এক মিনিট দিদি আমাদের মেডিকেল কলেজ বারাসাত মেডিকেল কলেজ দিদি শুনেছে দিদি দিদি আপনাকে তো অভিযোগ করলো ঠিক আছে ধরিস দিদি সাইডে দিদিকে আসতে দিদি সুপার একটু দেখে যান এসব দেখে যান একটু দিদি বলছে তো চুপ করে এত বড় হসপিটাল একটা ফ্রিজের ব্যবস্থা নেই আমি তো সরে রেখেছি আমি আরো গাছ দিয়ে রেখেছি ঘটনা আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল আমরা নিয়ে এসে হসপিটালে ভর্তি করেছি তখন কালকে ভর্তি করেছি মারা গেছে ওর মাকে দু চোখ ধরে দেখেছে আমার দিদিকে দেখার পরে তারপরে এখানে নিয়ে এসে মর্গেটে 3 ঘন্টা এমার্জেন্সিতে রেখেছে রাখার পরে মর্গেটে নিয়ে এসছে আজকে পোস্টমর্টম রিপোর্ট বের করেছে আমরা দেখছি আর একটা চোখ নেই কি মনে করছেন আপনারা চোখটা তুলে নিয়েছে কথাগুলো নিয়েছি এবং যেটা ঠিক করলাম সেটা হচ্ছে যদি এই ঘটনা কেউ করে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং 2 হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে সিসিটিভি ফুটেজও দেখা হবে এবং যে পরিবারের এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণও দেওয়া হবে যে মারা গেছে তাকে তো ফিরে পাওয়া যাবে না কিন্তু যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পান আপনারা তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে এবং অ্যাক্সিডেন্টটা যেটা রাস্তায় হয়েছে মর্মান্তিক আমি আপনাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি কারণ মাত্র 35 বছর বয়স এই এত কম বয়সে তার বাড়িতে কি কেউ আছে কাজ করার মতো তার বউ কি কাজ করতে পারবে না তিনি বিধবা মা আছে মা তো আছে মায়ের কত বছর বয়স 50 হয়নি 48 শুনেছেন এখানে বাড়ির অ্যাড্রেসটা লিখে নাও আর বায়োডাটাটাও মার নিয়ে নাও ঠিক ম্যাডাম আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে 2 আমি তার থেকে একটা করে দেবো কাছাকাছি করে দেবো যাতে উনি মানে সংসারটা চালাতে পারেন দেখলেন চোখ চুরির বদলে চাকরি দিলাম টাকডুমা ডুম ডুম এই হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মারাত্মক একটা অভিযোগ ডেড বডি মর্গে রাখা ছিল যখন বডি দেখলেন পরিবারের লোকজনেরা একটা চোখ নেই চোখটাকে তুলে নেওয়া হয়েছে যেটা অনেকে বলছেন চোখ চুরি আবার কেউ কেউ বলছেন নাকি ইঁদুরে খুবলে খেয়ে নিয়েছে কিন্তু আমি দেখছিলাম বডিটার একটা ছবি সামনে আনা হয়েছিল যেটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না খুবলে খেলে একটা অন্য টাইপের দৃশ্য হতো এ চুরি হয়েছে চোখটা তুলে নেওয়া হয়েছে জানি না কোনো ব্যবসা চলছে কিনা ডেড বডির অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে মানে কোনো ব্যবসা চলছে কিনা হাসপাতালের মর্গ থেকে কে জানে তো যখন এটা সামনে এসছে আর মুখ্যমন্ত্রী গতকালকে তো বনগাঁ গিয়েছিলেন তো উনি তো হেলিকপ্টারে যেতে পারেননি গতকালকে এই নিয়ে তো একটা অনেক মানে উনি তো অনেক কথা বলেওছেন যদিও শুনেছি যে হেলিকপ্টারের কি লাইসেন্স রিনিউ হয়নি নাকি কিন্তু উনি তো অন্যরকম ব্যাখ্যা দেন সব দোষ মোদি ওইদিকে কেন্দ্রের এইসব করে একটা নাটক করেছেন কার্যত তো উনি বাই রোড গিয়েছিলেন বাই রোড আসছিলেন তো ব্যাস একবার বাই রোড আসতে গিয়ে এরকম বিক্ষোভের মুখে আমার ধারণা যদি উনি সত্যি বাই রোড রাজ্যে ঘোরেন না অনেক জায়গাতে এই বিক্ষোভের মুখে পড়তে হবে এটা তো একটা খুব মারাত্মক ঘটনা ঘটেছে চোখ চুরি আর মানুষের আরও অন্যান্য বিষয়ে অনেক অভিযোগ রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের সেই জন্য দেখবেন উনি বেশি বাই রোড যাবেন না উনি ফের হেলিকপ্টারে করেই যাওয়ার ব্যবস্থা করবেন কারণ উনি ভালো করে বোঝেন রাস্তা দিয়ে গেলে অনেক জায়গায় আমার পথ আটকানো হবে যা করেছি রাজ্যের উনি তো ভালো করে জানেন না রাজ্যটার কী হালটা করেছেন তো যাই হোক উনি যখন ফিরছিলেন ওখান থেকে তো এই বারাসাত মেডিকেল কলেজ ওখানকার মানে যারা আত্মীয় স্বজন যাদের ওই ডেড বডির চোখ চুরি হয়েছে তারা
কনভয় আটকে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন, বলার চেষ্টা করেন এখানে এই ঘটনা। তারপরে শুনলেন ওই রকম একটা মেডিকেল কলেজ, সেখানে বরফ করতে হয়, মানে নিজেদেরকে বরফ এনে ডেড বডিকে সংরক্ষণ করতে হয়, একটা ফ্রিজ নেই, এই নেই সেই নেই, মানে এরকম মানে বেহাল দশা। নামেই সব মেডিকেল কলেজ হয়েছে, নামেই মেডিকেল কলেজ। আপনি দেখবেন রাজ্যে কত মেডিকেল কলেজ বলে উনি বড়াই করে বলেন, মেডিকেল কলেজের পরিকাঠামো সেগুলো আছে, ন্যূনতম আছে। এমনকি আমাদের আরামবাগে একটা মেডিকেল কলেজ করা হয়েছে, সেখানেও একই হাল, নামেই মেডিকেল কলেজ, স্টাফ নেই, পরিকাঠামো নেই, মেডিকেল কলেজ। ফলে যেমন মেডিকেল সার্ভিসের সমস্যা, মেডিকেল এডুকেশনেও সমস্যা। এখানেই ছেলেরা পড়াশোনা মানে করছেন, তাদেরকে সমস্যায় পড়তে হয়, কারণ মেডিকেল কলেজ পূর্ণাঙ্গ না হলে শিক্ষা নেওয়ার ক্ষেত্রেও সমস্যা হয়, ফলে এরাই আবার সময় তো থেমে থাকবে না, সময় হয়ে যাবে, পরীক্ষা হয়ে যাবে, কিন্তু ওই রকম যেগুলো পূর্ণাঙ্গ মেডিকেল কলেজে শেখার বোঝার সুবিধা থাকে সেগুলো এইসব জায়গায় হচ্ছে না, ফলে তাদেরকে ভুগতে হবে। তাদেরকে ওই আন্দাজে বেশি প্র্যাকটিক্যাল বা আরও ডিপার্টমেন্টাল যে পড়াশোনা সেইগুলো ওই রকম আর কষ্ট করে পড়তে হবে। যারা মেধাবী তারা পড়ে নেবেন হয়তো, কিন্তু একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ সব কিছু থাকলে যা সুবিধা হয় সেটা কি আর হবে? তো এই একটা বারাসাত মেডিকেল কলেজ যেটা বলা হচ্ছে বেহাল দশা, কিন্তু সবথেকে মারাত্মক বিষয়, বেহাল দশা হতে পারে কিন্তু ব্যবসা ঠিক আছে, ব্যবসা ঠিক আছে। আমি দেখছি ওনাকে বলছেন, এটাকে ব্যবসা হিসেবে বলছেন, বিরোধী দল তারাও এটা নিয়ে সরব হয়েছে, যে শেষ পর্যন্ত ডেড বডির চোখ চুরি, ডেড বডির অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ব্যবসা, চুরি কত কি শুনেছি, বালি চুরি, কয়লা চুরি, চাকরি চুরি, চাল চুরি, কত কি শুনেছি না আমরা, কিন্তু শেষ পর্যন্ত চোখ চুরি। হ্যাঁ, আর এটা ধরা পড়ে গেছে বলে বিষয়টা মানুষ ক্ষোভ বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। ওনাকে যেহেতু করা হচ্ছে, এই যে পরিবারের লোকেরা ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন ছবি নিয়ে, এখন যেহেতু ক্ষোভ বিক্ষোভ দেখানো হচ্ছে, কনভয় আটকে ধরে ফেলা হয়েছে, তাই তড়িঘড়ি ওখান থেকে বের হওয়ার জন্য শেষ পর্যন্ত ওই চাকরির লোভ দেখানো, প্রতিশ্রুতি দেওয়া, আমার কোটার চাকরি আমি দিয়ে দেবো, আর কতজনকে কত চাকরি দেবেন? আপনার কোটায় কত চাকরি আছে বলুন তো? এদিকে বলছে 2টো চাকরি না কি বললেন, তো চাকরি তো আপনি দিয়েই যান। যখনই কোথাও কিছু হয়ে যায় আপনার সস্তার পলিটিক্সের জন্যে বা নিজেকে বাঁচানোর জন্যে চাকরি তো দিয়েই যাচ্ছেন। চাকরি তো যোগ্যতা নিরিখে চাকরি তো হচ্ছে না, তার পরীক্ষা ব্যবস্থা তো ঠিক করে তো হচ্ছে না, হলেও তো সেখানে অযোগ্যদের টাকার বিনিময়ে বা কোনো কিছু বিনিময়ে দেওয়া হয়, ও সেগুলো ধরাও পড়ে পরবর্তী সময়ে, আবার তাদের অযোগ্যদেরকে সেই চাকরিতে ফেরানোর চেষ্টা করেন, আমি দেখছি তো সেটা। আর আপনি চাকরি বিলিয়ে যাচ্ছেন, চাকরি বিলিয়ে নিজেকে বাঁচানো বা সস্তার পলিটিক্স করছে। দেখো আমি কত মানবিক, কার চাকরি? আপনার কালীঘাটের চাকরি নাকি? মাইনে কি আপনি দেবেন? মাইনে আমার কোটার চাকরি, মাইনে কি আপনি দেবেন? জনগণের টাকায় মাইনে হবে, চাকরি জনগণের, মানে সরকারের চাকরি আমি দিচ্ছি আমার কোটায়, একবারে সম্পত্তি একবারে দিয়ে উনি ওখান থেকে বেরিয়ে গেলেন। মানুষদেরকে একটু লোভ দেখি, আমি জানি না বাড়ির লোকেরা এটা কতটা কি গ্রহণ করবেন। দেখুন, কেউ ক্ষতিগ্রস্ত হলে, পরিবারের আর্নিং মেম্বার চলে গেলে তার পাশে সরকার থাকবে, এটা আমরা সবসময় চাইব, থাকা উচিত আর্নিং মেম্বার। কিন্তু আপনি যদি নিজেকে বাঁচানোর জন্যে বা সস্তার পলিটিক্সের জন্যে এগুলো করে থাকেন, তখন সদিচ্ছা নিয়ে প্রশ্ন তৈরি হয়। আর এইরকম অনেক দুর্ঘটনাগ্রস্ত হয়নি, এরকম অনেক পরিবার এই রাজ্যে অসহায় অবস্থাতে রয়েছে, যাদের একটা সাহায্যের প্রয়োজন রয়েছে। আর যারা মেধাবী, যারা পড়াশোনা করেছেন, যাদের স্বপ্ন নিয়ে যারা এগিয়ে এসেছেন, সময়ে পরীক্ষা হবে, সময়ে চাকরি হবে, তাদেরও চাকরি দেওয়ার একটা জায়গা রাখা উচিত, থাকার কথা ছিল, সময়ে বছর বছর পরীক্ষা হবে ইত্যাদি, সেগুলো কোথায়? শুধু সস্তার পলিটিক্সের জন্য দেখো আমি কত মানবিক বলে মাঝে মধ্যে একটা করে চাকরি ছুঁড়ে দেন। তার আবার কতজনের পার্মানেন্ট হয় কে জানে, নাকি ওই অবস্থায় থেকে যায় কে জানে, খোঁজ নিয়ে দেখলে হয়তো আরও অন্য হিস্ট্রি জানা যাবে। তো এইসব কতদিনের এই ব্যবসা করবেন? হ্যাঁ, চাকরি চুরি হয়েছে, এই চোখ চুরি হয়েছে, আর চাকরি দিয়ে টাকডোমা ডুমডুম বেরিয়ে চলে গেলেন। কত বড় নির্লজ্জ নাক্কাজনক ঘটনা! একটা মেডিকেল কলেজ, সেখানে ডেড বডি, মানে একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, নিয়ে আসা হয়েছে, তার চোখ চুরি হয়ে গেল, তার চোখ কেউ নিয়ে চলে গেল, তার চোখ খুবলে কেউ খেয়ে ফেললো। হ্যাঁ, এটা মেডিকেল কলেজ, এটা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো, আর আপনি স্বাস্থ্যমন্ত্রী। লজ্জা করে না? ওনাকে ঘিরে আরো ধরে রাখা উচিত ছিল।
ওনাকে ঘিরে আরও আটকে রাখা উচিত ছিল, যে চলুন আপনি দেখবেন চলুন ডেড বডির সামনে। শুধু অন্য কেউ কিছু করলেই তো দেখি ওনার ভাইপোরা বিধান দেন গাছে বেঁধে রাখবেন। আর উনি, ওনার হাসপাতাল যা হচ্ছে, উনি তো স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তাহলে ওনাকে কি করা উচিত? চোখ চুরি হয়েছে, উনি চাকরির প্রতিশ্রুতি দিয়ে লোভ দেখিয়ে আপনার বেরিয়ে চলে গেলেন, দেখো আমি কত বড় মুখ্যমন্ত্রী। যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে রাজ্যটার, দর্শক যাচ্ছে তাই অবস্থা। শুধু নিজেকে বাঁচানো, নিজের পরিবারকে বাঁচানো আর সস্তা পলিটিক্স করা, এর জন্য উনি যেটা করার করছেন। ওভারঅল রাজ্যের উন্নয়ন বলতে সে অর্থে কিন্তু কিছু নেই, আমি অন্তত দেখতে পাচ্ছি না। এত আধুনিক যুগ, সমস্ত রাজ্য এগিয়ে যাচ্ছে, দেশ, অন্যান্য দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে, আর এই একটা রাজ্যে আমরা আছি যে রাজ্যটার কিছু উন্নতি দেখতে পাচ্ছি না, শুধু অবনতি দেখতে পাচ্ছি। স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলে পরিকাঠামো নেই, স্বাস্থ্য কেন্দ্রগুলোর বেহাল দশা, কিচ্ছু নেই, চাকরি নেই, বাকরি নেই, কিচ্ছু নেই, শুধু নেই 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 নেই। শুধু ওনার একটাই আছে, সস্তার পলিটিক্স আর ওই সরকারি বিষয়গুলোকে শুধুমাত্র নিজের দলের, নিজের পরিবারের স্বার্থে ব্যবহার করা, আর কিছু নেই। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।